নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, চতুর্থ ঘরের অধিপতি বিভিন্ন ঘরে অবস্থান করলে জাতক বা জাতিকা কি ধরনের ফল জীবনে ভোগ করে সেই নিয়ে যে সিরিজটা আমরা শুরু করেছি, আজকে তার পঞ্চম পর্ব। তাই আমরা কথা বলবো চতুর্থ ঘরের অধিপতি পঞ্চম ঘরে অবস্থান করলে জাতক বা জাতিকা জীবনে কি ধরনের এক্সপিরিয়েন্স লাভ করে। বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। চতুর্থ ঘর বলতে আমরা বুঝি মা ও মাতৃস্নেহ, গৃহ শান্তি ও পারিবারিক সুখ, সম্পত্তি, জমি ও যানবাহন, মানসিক শান্তি, আবেগ ও প্রাথমিক শিক্ষা। আর পঞ্চম ঘর হলো সন্তান ও উত্তরাধিকার, শিক্ষা ও বুদ্ধিবৃত্তিক ক্ষমতা, প্রেম, রোমান্স ও সৃজনশীলতা, সাথে এন্টারটেনমেন্ট অর্থাৎ বিনোদন, ভাগ্য এবং জুয়া অর্থাৎ যা কিছু স্পেকুলেটিভ সেগুলি আমরা ফিফথ হাউস থেকে দেখে থাকি। তাহলে চতুর্থ ঘরের অধিপতি যখন পঞ্চম ঘরে অবস্থান করে তখন শিক্ষা ও সৃজনশীলতায় উন্নতি হয়। মাতার আশীর্বাদে সন্তান ভাগ্যবান হয়। পরিবার থেকে প্রাপ্ত শিক্ষা জীবনে বড় ভূমিকা রাখে। প্রেমজ সম্পর্ক পারিবারিক সমর্থন পায়। তাহলে শুভ প্রভাবগুলি একবার দেখে নিই। উচ্চ শিক্ষা ও বুদ্ধিবৃত্তিক উন্নতি, সন্তান ভাগ্যবান ও পরিবারের জন্য গর্ব, শিল্প, সাহিত্য ও সৃজনশীল কাজে সাফল্য, প্রেম ও রোমান্সে সুখ। আর এই ফিফথ হাউস যদি পাপ পীড়িত হয় বা শত্রু গ্রহ অবস্থান করে বা পাপগ্রহের দৃষ্টি থাকে তাহলে যে অশুভ প্রভাবগুলি মানুষ জীবনে এক্সপিরিয়েন্স করে সেগুলি হলো সন্তানের স্বাস্থ্য নিয়ে সমস্যা বা উদ্বেগ, শিক্ষায় বিঘ্ন বা মনোযোগের অভাব, প্রেমজ জীবনে মতভেদ বা বাধা, ভাগ্যে অস্থিরতা বা জুয়ায় ক্ষতি। এবারে রাশি ভেদে বিভিন্ন মানুষ বা বিভিন্ন জাতক জাতিকা বিভিন্ন ফল লাভ করে থাকে। যেমন অগ্নিতত্ত্বের রাশিগুলি অর্থাৎ মেষ, সিংহ, ধনু লগ্নের জাতকরা শিক্ষায় নেতৃত্ব দেয়, সন্তান ভাগ্যবান হয়। বৃষ, কন্যা, মকর লগ্নের জাতক জাতিকারা আর্থিক স্থিতি ও উচ্চ শিক্ষায় সফলতা লাভ করে। মিথুন, তুলা ও কুম্ভ লগ্নের জাতকা অর্থাৎ বায়ু তত্ত্বের জাতকরা সৃজনশীলতায় উন্নতি, প্রেমে সাফল্য লাভ করে। আর জলতত্ত্বের যে রাশিগুলি রয়েছে অর্থাৎ কর্কট, বৃশ্চিক, মীন এই লগ্নের জাতক জাতিকারা আবেগপূর্ণ সম্পর্ক, মাতার আশীর্বাদে উন্নতি লাভ করে থাকে। এই কম্বিনেশনে যে পেশা বা জীবনধারাগুলি রয়েছে সেগুলি হলো শিক্ষকতা ও গবেষণা, শিল্প, সাহিত্য ও বিনোদন জগতে কাজ, সন্তান বা শিক্ষা সংক্রান্ত কাজ, ভাগ্য ও বিনিয়োগ সংক্রান্ত কাজ। প্রতিকার হিসেবে সন্তান ও শিক্ষকদের সম্মান করা, মায়ের প্রতি সেবা ও যত্ন নেওয়া, ধর্মীয় আচার বা পূজা করা, আর স্পেকুলেশন বা জুয়াতে অর্থ বিনিয়োগ থেকে বিরত থাকা। তাহলে শেষ করার আগে চতুর্থ অধিপতি পঞ্চম ঘরে থাকলে শিক্ষা, সন্তান ও সৃজনশীলতায় উন্নতি হয়। শুভ প্রভাবে উচ্চশিক্ষা, প্রেমে সুখ ও সন্তান ভাগ্যবান হয়। অশুভ প্রভাবে শিক্ষায় বিঘ্ন, প্রেমজ সমস্যা বা সন্তানের স্বাস্থ্য সমস্যা হতে পারে। প্রতিকার মেনে চললে সৌভাগ্য, জ্ঞান ও সৃজনশীলতায় সাফল্য আসে। আপনাদের মধ্যে কারো কি চতুর্থ অধিপতি পঞ্চম ঘরে রয়েছেন? তাহলে আপনারা জীবনে কি ধরনের ফল লাভ করেছেন একটু যদি আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানান। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের পর্ব এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।